রাজধানীতে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিএমপি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ২-১ দিনের মধ্যেই তালিকা প্রস্তুত হয়ে গেলে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। গত ২১শে ডিসেম্বর শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন। চাঁদাবাজি রুখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই জানিয়ে সবার সহযোগিতা চান ডিএমপি কমিশনার। তিনি বলেন, চাঁদাবাজি একটি সামাজিক অপরাধ। চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয়, সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে এগিয়ে আসতে হবে। আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব, অথচ চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তিনি বলেন, চাঁদাবাজি ঠেকানোর জন্য আমি এবং আমার সহকর্মীদের উপর অনেক দায়িত্ব। আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি তালিকা তৈরি করছি। তালিকাটি ২-১ দিনের মধ্যে সম্পন্ন হলে চাঁদাবাজদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অচিরেই পদক্ষেপ নেব। এ সময় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের লাইসেন্সের পাশাপাশি ট্যাক্সের আওতায় আনতে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। তা না হলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে। থানায় মামলা নিয়ে এখন আর হয়রানি হয় না দাবি করে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, একদিনে যদি ৫০০টি মামলাও হয় সবকটি নেওয়া হবে। পরিসংখ্যানে অপরাধের সংখ্যা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে, কারণ সব মামলায় নেওয়া হচ্ছে, সব রিপোর্টেই গ্রহণ করা হচ্ছে।